বন্ধুরা, একটা অনেক বড় অফার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের তরফ থেকে ভারত আর ভারতের বায়ুসেনার জন্য তারা প্রেস করেছে। আর এই অফারটি আগের মতো যত অফার ছিল তার থেকেও বেশি লোভনীয় অফার আর সস্তা অফার, এমনটা আমার মনে হচ্ছে। হয়তো ভিডিও দেখতে দেখতে আপনাদেরও এটাও মনে হবে। এই অফারে পুতিন ভারতকে নিজেদের দিকে টানার জন্য অনেক বড় চেষ্টা করেছে। এমনকি এই ডিল থেকে রাশিয়ার বেশি প্রফিটও হবে না, তারপরেও কিন্তু এই ডিলটিকে যে কোনো মূল্যে করতে চাই। আর এর আসল কারণটা কি সেটা আপনাদের অবশ্যই শেষে জানাবো। তো কি সেই এক্সাইটিং অফার, সবটাই এই ভিডিওতে বলবো। আর হ্যাঁ, এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এখানে কথা হচ্ছে রাশিয়ার ব্রহ্মাস্ত্র Su-57 জেটের। বন্ধুরা, এই ফাইটার জেটকে নিয়ে যে অফার ভারতকে দিয়েছে সেটা আপনারা সবাই জানেন, কিন্তু এই অফার অনেক বিশেষ। আর বিশেষ করে এই কারণে রুশ প্রথমবার নিজের Su-57 জেটকে ভারতীয় কারেন্সি মানে ইন্ডিয়ান রুপিতে বেচার সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, এই আর্টিকেলে সোজাসুজি বলা আছে যে ভারত যদি রাশিয়ার সাথে Su-57 এর ডিল করে তাহলে ভারতের রুপিয়াতে পয়সা নিতে প্রস্তুত তারা। এখানে শেষ নয়, বরং এই জেটের দাম অন্যদের তুলনায় কম করে বিক্রি করার কথা বলেছে। অ্যাকচুয়াল কতটা কম করা হবে এটা তো বলা হয়নি, কিন্তু আজকের দিনে Su-57 জেটের মূল্য কথা বললে এক ইউনিট কস্ট 300 কোটি বলা হচ্ছে, যেটি চায়নার J-20 বা আমেরিকার F-35 এর থেকে 2 গুণ সস্তা। আর সস্তা এই কারণে লাগছে কেননা রাশিয়ান কারেন্সি মানে রুবেল এই দেশগুলোর থেকে অনেক কম। আজকের দিনে একটি রুবেলের দাম 86 পয়সা, মানে ভারতের পয়সার তুলনায় মানে 1 টাকার থেকেও কম। তার উপর আবার রাশিয়ার বিনা সাহায্য নিজের দমে এই জেটকে বানায়, তাই এটা 5th জেনারেশনের ফাইটার জেট হোক এটা অনেক সস্তা মনে হচ্ছে। এখানে বেশি রাশিয়ান কারেন্সির ম্যাটার করছে। যদি Su-57 জেটের মূল্য যতই কম হোক না কেন, চায়না J-20 এর আশেপাশে কোথাও টেকে না। F-35 ও রাশিয়ার মতন কলাবাজি করতে পারে না, কেননা রাশিয়ার জেট এয়ার সুপিরিটির জন্য জানা যায়। এটা চমকা দেয়াতে বা চমক দেয়াতে মাহির হয়। আর রাশিয়া ভারতকে জেট অফার করেছে সেটি Su-57E ভার্সন। রাশিয়ার কথা অনুসারে Su-57E পিওর 5th জেনারেশনের ফাইটার জেট। এটিতে নতুন অ্যাভিওনিক্স, র্যাডার, ন্যাভিগেশন আর হাইপারসনিক মিসাইল ইন্টিগ্রেটেড করা হয়েছে। প্লাস এই বিমানের র্যাডার ক্রস সেকশন এতটা কম করা হয়েছে যে কোনো নর্মাল র্যাডার এটিকে ডিটেক্ট করতে পারবে না। এটা একদম সাইলেন্ট ক্লিন মেশিন, যেটি ডগ ফাইটের নজরকে বদলে দেবে। আর এই মেশিনের আমরা ভারতকে দিতে চাই, তাও ভারতীয় কারেন্সিতে। আর রাশিয়া এইসব অফার এই কারণে দিচ্ছে কারণ অনেক সময় হলো যে ভারত রাশিয়ার মাঝে বড় কোনো ডিল হয়নি, আর আজকের দিনে রাশিয়ার পয়সারও প্রয়োজন আর ভারতের সহযোগও। যদিও ভারতের বায়ুসেনা ফাইটার জেটের ঘাটতিতে ভুগছে এখন, আর ভারতের অ্যাভিয়েশন প্রোগ্রাম সময়ের থেকে অনেক স্লো চলছে, যেটি আপনারা তেজস স্ক্রিনে দেখা যাচ্ছে। আর এই কারণে রুশ যেভাবে হোক নিজেদের Su-57E তারা ভারতের কাছে বিক্রি করতে চায়। বন্ধুরা, পুরো নিউজের উপর আপনাদের কি মতামত? আমাদের কি তাহলে রাশিয়ার এই অত্যাধুনিক ফাইটার জেটকে কিনে নেওয়া উচিত? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।